powered by AKT Ghee, co-sponsored by Aburon. নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আধুনিক গানের অনুষ্ঠান। আজকে আধুনিক গানের অনুষ্ঠান হওয়ার একটা বিশেষ কারণটি হচ্ছে আমরা গত বৃহস্পতিবার 24শে জুলাই পার করেছি। 24শে জুলাই মহাপ্রয়াণ দিবস মহানায়ক উত্তম কুমারের। আমরা সেই দিনটিতে যেহেতু প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান থাকে, আজকে আমরা উত্তম কুমারের বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের সামনে। আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রকান্তিদা, নতুন করে পরিচয় করানোর তো কিছু নেই। আর মহানায়কের সঙ্গে মান্নাদের কণ্ঠের প্রচুর গান আমরা জানি, আর শুভ্রকান্তিদা মানেই সেই গান। তবে হেমন্ত মুখোপাধ্যায় হয়তো শুনবো, শ্যামল মিত্র হয়তো শুনবো, সব মিলিয়ে শুনবো হয়তো, আমি জানি না লিস্ট কী আছে। তো আজকে উত্তম কুমারের লিপে গান শুনবো, উত্তম কুমারের লিপে বা তার প্রেক্ষাপটে তিনি হয়তো রয়েছেন, ব্যাকগ্রাউন্ডের কোনো গান, এরকম কিছু গান শুনবো। আর সঙ্গে থাকবেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎ থাকবেন কিবোর্ডে, তবলায় থাকবেন মৃগাঙ্ক, পারকাশনে থাকবেন বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন। তাদেরকে প্রত্যেককে আমার তরফ থেকে সুপ্রভাত এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পথ চলা। হার মানাহার ছবি থেকে একটি গান প্রথমে। এসেছি আমি এসেছি দূর থেকে বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। পরো পরো মালা পরো, সাজো আমারি পুষ্পহারে। কি আনন্দ দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। সে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। ঘুরে ঘুরে বহু দূরে, ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে। পরো পরো মালা পরো, সাজো আমারি পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারি কুঞ্জের পারে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। মন ভরে আলো করে, মন ভরে আলো করে, বাঁধ ভাঙারি প্রাণের জোয়ারে। পরো পরো মালা পরো, সাজো আমারি পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারি কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ
উত্তম কুমার মানে আমাদের বাঙালির হৃদয়ের একটা উজ্জ্বল ভাস্কর। কেন বললাম, এই 26 সালে উত্তম কুমারের 100 বছর হয়ে যাবে জন্মদিন। 3রা সেপ্টেম্বর 1926 তার জন্ম। তার মানে আগামী 3রা সেপ্টেম্বর 1926 সালে তার 100 বছর পূর্তি হবে। এই বছরে তিনি 100তে পা রাখবেন। এসেই গেল 3 সেপ্টেম্বর বলতে গেলে। কিন্তু আমরা কোথাও যেন মহানায়কের প্রয়াণ দিবসটাকেই মাথায় রাখি, চলে যাওয়ার দিনটাকেই মাথায় রাখি, 24শে জুলাই 1980। উত্তম কুমার কেন উত্তম কুমার, এটার পিছনে নিশ্চয়ই একটা গল্প আছে। দেখুন, সফলতা তিনি আসলেন মানে ভিনিভিডিভিসি তো হয়নি তার জীবনে। এলেন, অভিনয় করলেন, একদম মন জয় করে নিলেন। ফ্লপ মাস্টার নাম হয়েছিল তার। সেই ফ্লপ মাস্টার নাম থেকে এমন একজন ব্যক্তিত্ব হয়ে উঠলেন। প্রচুর নায়ক তার আগেও এসেছেন, তারপরেও এসেছেন, কিন্তু উত্তম কুমার কিন্তু কেউ হতে পারেন। এবং সত্যজিৎ রায় বলতেন উত্তম কুমার দাঁড়ালেই অভিনয় হয়ে যায়, আলাদা করে আর অভিনয় করতে হয় না। তার কথা বলা, তার দাঁড়ানো, তার হাসি সবটাই অভিনয়। তো এহেন একজন মানুষ যিনি বাঙালির হৃদয়ে দোলা দিয়েছিলেন, সে দোলা আজও চলছে। চলে যাই পরের গানে। এই গানটা ভাবুন, পাহাড়ি সান্যাল রয়েছেন, সুচিত্রা সেন একটা মালা নিয়ে দরজার সামনে এসে, চোখে একটা বড় মোটা কালো ফ্রেমের চশমা, মানে এক একটা গান হবে আর ছবিগুলো আমাদের চোখের সামনে ভাসবে। অ্যান্টনি ফিরিঙ্গি থেকে। আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার আমি যে জলসাঘরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা। কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসাঘরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই পারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়,
জানি গো আর নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর আমি যে জলসা ঘরে। এই যে উত্তম কুমার কতটা পাংচুয়াল ছিলেন তার অভিনয়ের প্রতি, মান্নাদের একটি স্মৃতিচারণে আমরা জানতে পারি যে এই একটা ইন্টারভিউ আমি ইউটিউবেতে আমি প্রচণ্ড ইন্টারভিউগুলো শুনি, তাতে মান্নাদে বলছেন এই ছবিটা যখন হবে তখন তিনি বম্বেতে, উত্তম কুমারও একবার বম্বেতে গেছেন সেই সময়, তো মান্নাদে বাজার করতে বেরিয়েছেন গাড়ি করে, তার তো একটা অ্যাম্বাসাডার ছিল, এবং দেখছেন যে দূর থেকে একটা ছোট ওই হাফ প্যান্ট, সাদা গেঞ্জি, পায়ে সাদা জুতো পরে উত্তম কুমার হেঁটে আসছেন, হাতে একটা ট্রানজিস্টারের মতো। তো দেখে তিনি গাড়ি দাঁড় করিয়ে উত্তম কুমারকে বললেন, কী ব্যাপার উত্তমবাবু? বলছে, আরে মশাই আপনি যা করেছেন দেখুন, আমার এই গান তোলার জন্য, মানে যেহেতু উনি গান গাইতে পারতেন, লিপটা যাতে পারফেক্ট হয়, এই গানটা আমি যে জলসাঘরেটা বারবার তিনি শুনছেন, সেই কারণে তার হাতে করে তার ওই ট্রানজিস্টার নিয়ে বেরিয়ে পড়া, টেপ রেকর্ডার জাতীয় কিছু হবে হয়তো, এটা মান্নাদের স্মৃতিচারণে পাওয়া যায়। এবং প্রত্যেকটা গানের সময় তিনি যখন গানের যেটাতে উনি লিপ দেবেন, স্টুডিওতে উপস্থিত থাকতেন, রেকর্ডিং রিহার্সালে উপস্থিত থাকতেন, কারণ এক একটা গান নিয়ে তো 1 মাস 1.5 মাস রিহার্সাল হতো, সেই রিহার্সালে উপস্থিত থাকতেন তিনি, রেকর্ডিংয়ে উপস্থিত থাকতেন। এহেন স্মৃতিচারণে কিন্তু উঠে আসে কথাগুলি। তো চলে যাই পরের গানে। দেয়া নেয়া ছবি গান। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। কবরতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধর কাপা। কবরিতে ওই ঝরো ঝরো কনক চাপা, না বলা কথায় থরো থরো অধর কাপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা, যেন এর হৃদয়ে রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা, যেন এর হৃদয়ে রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ঘরে আমার এনিকে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন,
আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আজকে যারা ফোন করতে চাইছেন অবশ্যই ফোন করতে পারেন। টেলিফোন নাম্বার তো যাচ্ছে 6292242341, 6292242342। আমরা কথা বলবো আপনাদের সঙ্গে। শুভ্রকান্তদা রয়েছেন যখন, আপনাদের প্রচুর অনুরোধ হয়তো রয়েছে, কিন্তু আজকে মাথায় রাখতে হবে উত্তম কুমারের লিপের গানই আমরা শুনছি মূলত। চলে যাব পরের গানে। F. Anthony Firingi, চাইছি আবার ফিরে এলাম। I am the night, you were the moon, we meet with joy and grace. I hold your smiling face, I hold your smiling face. আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপনে শয়নে, তাম্বুরো বয়ানে, তব তাম্বুরো বয়ানে। মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে, আমি যামিনী, তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু, মম কুমুদির বুকে। না হেরিলে ওগো তোমারে, তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু, তুমি অগণিত তারা গগনে। প্রাণ বায়ু মম জীবনে, তুমি প্রাণ বায়ু মম জীবনে। তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী। পরাণের গোঠে বাজে, আমি
যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। এই ছবিটা সেই সময়, যে সময় ছবিটি রিলিজ হয়েছিল, সেই সময়ের কিন্তু একটা ওই মানে কি বলবো, যে হয় না তখনকার দিনে তো সপ্তাহ মাস বলা হতো সম্ভবত, যে এত সপ্তাহ এত মাস ধরে বইটা চলছে। তো এই ছবিটা সেই রকমই একটা হিট ছবির তালিকাভুক্ত ছিল। উত্তম কুমার অভিনয় করেছেন কি চরিত্র থেকে না কি চরিত্রে, ভিখিরি থেকে রাজা, কোনো চরিত্রই বাদ দেননি, কিন্তু যখন যে চরিত্রে অভিনয় করেছেন সেই চরিত্রটা তার চরিত্র হয়ে উঠেছে। এক্ষেত্রে খোকাবাবুর প্রত্যাবর্তনে ওই রায়চরণের চরিত্র একেবারে চোখের মধ্যে আমাদের বসে রয়েছে। তো একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার তনুশ্রী, আমি যাদবপুর থেকে চিন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। আচ্ছা, তোমাকে এবং শুভ্রকান্তি এবং সহশী প্রত্যেককে আমি সুপ্রভাত জানাই। আচ্ছা, শুভ্রকান্তি, গতকাল তো উত্তম কুমারের মৃত্যুদিন ছিল। উত্তম কুমারকে আমরা বাসর ঘরে দেখেছি মালা পরে, আবার শেষ পর্যন্ত মালা পরে দেখেছি। সেই জন্য সেই ফুলের গানটি শুনতে চেয়েছি ওনার লিপে। কত রসিক দেখো ভগবান, মানে সন্ন্যাসী রাজের গানটা গিয়েছেন, ফুল সাজতে লাগে, পিঠা লাগে, আবার ফুলসজ্জাও লাগে, এই এসি গান। আর আমার মায়ের একটা, মা তো অনেকদিন চলে গেছে, মায়ের একটা পছন্দের গান ছিল নীলামবালা ছড়ানা, যা নেবে তো ছড়ানা। সেই উনি ঝাড়া ছাত্রীদের নিয়ে যাচ্ছে না, গানটা গেছে, বাচ্চারা তো উঠে উঠে আসছে, করে দিলে ভালো লাগে, সঙ্গে রইল। ধন্যবাদ। আর একজন বন্ধু আছেন সম্ভবত। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, সুপ্রভাত তনুশ্রী, আমি স্নেহাশিস রাহা হাওড়া ময়দান থেকে বলছি। আচ্ছা, নমস্কার, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, আসলে আমার উত্তম কুমার বললেই দু তিনটি সিনেমার কথা খুব মনে পড়ে, যেহেতু একটু আওয়াজটা বাড়বে। দীপঙ্কর চট্টোপাধ্যায়ের পাড়ারই মানুষ, তাই বাঘবন্দি খেলার সিনেমার কথা খুব মনে পড়ে। আর যেমন গায়কী মান্নাদের তেমন অভিনয়, ওই আয় আয় আসমানি কবুতর বা টুকরো হাসি তোল পড়া। আর একটা সিনেমার কথা খুব মনে পড়ছে, যেহেতু শুভ্রকান্তিরা আছেন, দেবদাস ছায়াছবিতে কিন্তু দুটো নোট মিউজিকই ব্যবহৃত হয়েছে। আমরা তো সাউন্ড আপনাদের খুব শুনি, কিন্তু আর একটা গান আমি একবার শুনেছিলাম এই চ্যানেলেই শুভ্রকান্তিদার কণ্ঠে, যদি সেই গানটা হয় যেদিন লব বিদায়, ধরা ছাড়ি প্রিয়ে সে ধুয়ে লাশ আমার লাল পানি দিয়ে, যদি হয় নিশ্চয়ই আমারও খুব ভালো লাগবে। আমি কিন্তু এই চ্যানেলে শুনেছিলাম শুভ্রকান্তিদার কণ্ঠে, আর সেটা কি অপরূপ, মানে গানটা আসমানি কবুতরটা উনি শুনতে চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বা টুকরো হাসি তোল পড়া, দুটো গানই ওই সিনেমাতে আছে বাঘবন্দি খেলায়। ঠিক আছে, একটা হেমন্ত মুখোপাধ্যায়, একটা মান্না দে। ঠিক আছে, সঙ্গে থাকুন, গানে যাই। গামা পাসানি পা গামা গা, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও কে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। গামা পা মাগরে, কিরে হামলি কেন বাজা, গামা পা মাগরে, গামা পা মাগরে, সারে মাগরে গা রে সারে সানি সা, ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যাক ঝরে যাক না, এই ভাঙা বাঁশি ভুলে শুধু হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না,
তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে দ্বারে বলে দিও তারে বলে দিও সে যেন আসে না তারে বলে দিও মন কেন হাসে না তারে বলে দিও গামাপা মগরে সারে মা গরে গা রে সারে সানি সা নেই আলো চাঁদে যেন রাত কাঁদে এ আধার শেষ তবু হয় না যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে এই ব্যথা প্রাণে সয় না হায় স্বপ্নে আঁখি আর ভাসে না হায় স্বপ্নে আঁখি আর ভাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও। আমার বক্তব্য যে থামলেন কেন? চলতে থাকতে পারতো তো গানগুলো। পরের গানে যাব। একটা অনুরোধের গান, গানটি খুবই ভালো। শোনো রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিও পথ পরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ধরে শাওন রাতে যদি ঝুরিবে পুবালিবার গহন দূর বনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে বিরহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজলি দীপ শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ঢেকো আঁখি যদি গো জল ভরে বাহিরে ঝড় বহে
নয়নে বাড়ি ছড়ে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছড়ে শাওন রাতে যদি। একটা মানুষ শুধু একটা ইনস্টিটিউশন নয়, একটা যুগ, একটা অনন্ত যুগ, যে অনন্ত যুগে দ্বিতীয় উত্তম কুমার আর তৈরি হবে না। অভিনেতা সুজয় নীল মুখোপাধ্যায় বলছিলেন যে সিনেমার পার্ট 2 হয়, কিন্তু উত্তম কুমারের কোনো পার্ট 2 হবে না। এটা একদম বাস্তব কথা। আর শ্রী অভিনেত্রী রত্না ঘোষালের একটা ইন্টারভিউ থেকে জানা যায় যে তিনি বলেছেন যে শিখতে হয় উত্তম কুমারের কাছ থেকে কী করে নিজেকে তৈরি করতে হয়। সত্যি তো, ফ্লপ মাস্টার নাম হয়ে গিয়েছিল, পরপর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে ছবি, কিন্তু হেরে যায়নি, দমে যাননি তিনি। ওই ফ্লপ ছবিগুলোকে দেখতেন, দেখে দেখে নিজেকে রেকটিফাই করতেন, যে সংলাপ কীভাবে বলতে হবে, মডুলেশন কীভাবে করতে হবে, হাঁটা কতটা বদলাতে হবে, এই করতে করতে অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার হয়ে ওঠা। এবং বাবার একটা ইনফ্লুয়েন্স ছিল, কারণ বাবা সাতকড়ি চট্টোপাধ্যায়, যিনি মেট্রো সিনেমার তে চাকরি করতেন, প্লাস নাটকের প্রতি তার একটা ইচ্ছে ছিল, সেখান থেকেই মনে হয় রক্তের নাটকটা এসেছিল, নাটকের থেকেই সিনেমা। কিন্তু একবার তিনি যখন পেলেন ব্রেক, তারপরে কিন্তু আর ফিরে তাকাতে হয়নি তাকে, কারণ নিজেকে তখন তিনি তৈরি করে ফেলেছেন। এবং তার মানে একটা গল্প আমি না, অম্লান তো বটে, একটা গল্প আমার খুব বলি, আমি এর আগেও হয়তো বলেছি, গেল বছর হয়তো বলেছি, এবছরও বলছি, সামনের বছরও বলবো। একজন মারোয়ারি প্রযোজক এসছেন, তো পরিচালক বলছেন উত্তম কুমারকে নিলে এই টাকা লাগবে। কেন উত্তম কুমারকে নিলে এত টাকা দিতে হবে কেন? তখন বলেন যে উত্তম কুমারের জন্যই দিতে হবে। তা বলে যে আমি তো এত দিতে পারবো না, আমি উত্তম কুমার নিলেই এত টাকা দিতে হবে, কথা বলে দেখুন। তো পরিচালক এসে উত্তম কুমারকে বললেন এরম বলছেন প্রযোজক, ঠিক আছে একদিন সকালবেলায় তুমি প্রযোজককে নিয়ে আমার গাড়িতে করে চলো, মর্নিং ওয়াকে যখন বেরোবো তখন। তো উনি বেরিয়েছেন, পরিচালক প্রযোজককে নিয়ে উঠেছেন উত্তম কুমারের গাড়িতে। উত্তম কুমারের ড্রাইভার এসে গাড়িটা ঠিক রেখেছে যোগমায়া দেবী কলেজ, মর্নিং কলেজের সামনে। উত্তম কুমার খালি জানলাটা খুলে একবার এরকম করে মুখটা বার করেছেন, পিল পিল করে কলেজের থেকে সব মেয়েরা সব ঘিরে ধরেছে গাড়ি। তখন প্রযোজককে পরিচালক বলছে এই জন্যই আপনি টাকাটা বেশি দেবেন। এই হচ্ছেন উত্তম কুমার, আর কিচ্ছু করতে হয়নি, কিন্তু তিনি নামলেন না গাড়ি থেকে, শুধু মুখটা খালি একবার কাঁচটা খুলে দেখালেন, আর পিল পিল করে দেখলেন যে তার কি মানে ফ্যান, তার কতটা অ্যাডমায়াররা কত কীরকম রয়েছে। তো এই গল্পটা আমি বারবারই বলি। চলে যাই গানে, আবার ফিরে আসছি সন্ন্যাসী রাজা, একটি অনুরোধের গান। ফুল সাজতে লাগে, পুজোয় লাগে, লাগে মালা গেঁথে নিতে, লাগে জন্মদিনে ফুল সজ্জায়, লাগে মৃতদেহ সাজিয়ে দিতে। কত রসিক দেখো ভগবান, নেই ভুল তাতে, ফুলের সৃষ্টি করেছিলেন তাই তো নিজের হাতে। কত রসিক ও ভগবান, নেই ভুল তাতে, ফুলের সৃষ্টি করেছিলেন তাই তো নিজের হাতে। কত রসিক দেখো ভগবান। হয় না বাগান মালি, হয় না বাগান খালি, শুধু বদলে যে যায় মালি। হয় না বাগান খালি, শুধু বদলে যে যায় মালি। ফুলের মতো ও মুখ তোমার, সে তো আমার চিরকালী। ফুল সাজতে লাগে, পুজোয় লাগে, লাগে মালা গেঁথে নিতে,
লাগে জন্মদিনে ফুল সজ্জায় মৃতদেহ সাজিয়ে দিতে আয়। কত রসিক দেখো ভগবান, নেই ভুল তাতে, ফুলের সৃষ্টি করেছিলেন তাই তো নিজের হাতে। কত রসিক দেখো ভগবান, কত রসিক দেখো ভগবান, কত রসিক দেখো ভগবান। এই গানটা কিন্তু একদমই শোনা যায় না। সোনা সিরাজের কত গান শুনি আমরা, একদম গানটা কিন্তু মোটে শোনা যায় না। ধন্যবাদ অনুরোধ করার জন্য। তো পরের গানে যাই। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি হাওড়া থেকে, হাওড়ার চারাবাগান থেকে বলছি, ভোলানাথ ঘোষ। বলুন। ব্যাপারটা হচ্ছে আমার বয়স 75। ন্যাচারালি আমি উত্তমবাবুর যে উত্তম কুমারের যে পিক ফর্মে যে সময়ের ছবিগুলো সবটাই আমার প্রায় দেখা। তখন একটা 5 আনা পয়সা দিয়ে টিকিট কেটে ঢোকা যেত। যাই হোক, মানে আমি অবাক হয়ে যাই যে বোধহয় কোনো বুড়ি, মানে বৃদ্ধা তিনি বলেন যে আমার ওই রকম যদি ছেলে হতো, বা কোনো প্রেমিক বলে আমার যদি, প্রেমিকা যদি বলে আমার এরকম প্রেমিক হতো, কোনো ভাই বলে যদি আমার ওরকম দাদা হতো, এরকম ইউনিভার্সাল অ্যাপ্রোচ আমি কোনো শিল্পীর দেখি না। মানে আমি তো অনেকেরই অভিনয় দেখেছি, কিন্তু আপনি যে বয়সটা বললেন তা থেকে আপনি ওনাকে সামনে থেকে কোনো সময় দেখেছেন? না, সামনে থেকে দেখিনি, ওই সৌভাগ্য আমার হয়নি। তবে আমি অদ্ভুত অদ্ভুত সব বই দেখেছি। তবে একটা বই কিন্তু কেন যে এখনো হয় না, আমি একবার দেখেছিলাম যদু বংশ বলে। সে বইটা কিন্তু খুব কম হয়, কিন্তু অভিনয় কি জিনিস উনি দেখিয়ে দিয়ে গেছেন, যে কতটা মানুষ কত সাধনা থাকলে কোথায় গিয়ে পৌঁছতে পারেন, ভাবা যায় না। আমি তো অবাক হয়ে যাই যে ওই বইটা কেন হয় না। যদু বংশ বলে একটা বই হয়েছিল, আপনি শুনেছেন নিশ্চয়ই নামটা? না, আমি দেখেওছি বইটি। অদ্ভুত অভিনয়, আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। শর্মিলা ঠাকুর ছিলেন, শর্মিলা ঠাকুর ছিলেন, আমি দেখেছি। ওই ছবিতে একটি রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, খুব অদ্ভুত। আর সবচেয়ে বড় কথা, নিজে ভালো গান জানতেন তো, যার ফলে এই গানের সঙ্গে যে অভিনয় একটা করা যায় সেটা বোধহয় উনিই দেখিয়েছিলেন। ঠিক আছে, আপনার নিশ্চয়ই কোনো অনুরোধ নেই আলাদা করে? না, আলাদা করে কোনো নেই। তবে একটা বই, একটা গান আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া গো, কুহক ছবির গান। উনি একটা এতে গাইছেন, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই। খুব সুন্দর ওই গানটা। যদি উনি গান, আর শুভ্রকান্তি বাবু আছেন, একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। নমস্কার দাদা। আমি আপনার গলার, আপনার একজন খুব ভালো মানে সমঝদার। আমি প্রায়ই যখন আপনি থাকেন এতে, আমি আসেন, আমি তখন অ্যাটেন্ড করি। আমি নিজে একটু গান বাজনা করি, যার ফলে একটু আমি আপনার খুবই ভক্ত। খুবই ভালো গাইছেন। আপনাকে আমি, যেহেতু আপনি আমার বয়সে কম, একটু আপনাকে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, আপনার গলা কণ্ঠ যেন ভালো থাকে, ঈশ্বরের কাছেই কামনা করি, এবং কিছুদিন ধরে আমাদের আনন্দ দিয়ে যান। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন। এবার গানে যাই। চিরদিনের ছায়াছবির লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে খেলা রে। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে, আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে খেলা রে। বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে,
পায়রা ভুতুম ভুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে, বেলুন চড়ে চল চলে যাই রূপকথারই রাজ্যে। পায়রা ভুতুম ভুতুম পেঁচা সঙ্গে যাবে আজকে। আইয়ো হাই আয় রে ভাই, আইয়ো হাই আয় রে ভাই, ভাষায় মেঘের ভেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে খেলা রে। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে খেলা রে। যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। তোদের নিয়ে কাটুক না হয়, তোদের নিয়ে কাটুক না হয় আমার গানের বেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয় নতুন সে খেলা রে। লা 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 লা। মৃত্যুর পরও ৪৫ বছর কেটে গেল, 45 ইয়ার্স হয়ে গেল। গতকাল যে আমরা ২৪শে জুলাই পালন করলাম ৪৫ বছর পর। তো বুঝতেই পাচ্ছেন মৃত্যুর পরও এতগুলো বছর কোনো মানুষ বেঁচে থাকতে পারে, তাই না? কিরকম অবাক লাগে না ভাবলে। দেখুন, সেলিব্রিটি শব্দটা এই যে আমরা বলি না, আমি কিন্তু বিশ্বাস করুন মনে করি উত্তম কুমার, সুচিত্রা সেন, অপর্ণা সেন এরাই সেলিব্রিটি। আমি ঠিক এখনকার নায়ক নায়িকাদের যে সেই অর্থে সেলিব্রিটি বলা, কেন উত্তম কুমার ২৫০ মতো ছবি করেছেন, ২৫০ মতো ছবি করে আর কোথাও কোনো সেরকমভাবে বিজ্ঞাপন করা বলুন, র্যাম্প ওয়াক করা বলুন, কিছুই তো করেননি। তারপরেও তার স্টাইল নিয়ে সারা বাংলার ছেলে বুড়ো সবাই কিন্তু মাতোয়ারা হয়েছিল। আমার মনে আছে আমি তখন অনেক ছোট, যখন উত্তম কুমার চলে যান তখন আমি খুবই ছোট, কিন্তু ওই কাকারা বলতেন ইউ কাট, মানে উত্তম ছাট, চুলের কাটিংই ছিল উত্তম ছাট, মানে এবং ওই ডোরা কাটা শার্ট, হাফ শার্ট কিংবা ধুতি পাঞ্জাবি কিংবা বুশ শার্টের সঙ্গে ধুতি পরা, মানে এগুলো হচ্ছে সব উত্তম কুমার স্টাইল। আমি ছোটবেলায় দেখেছিলাম এক উত্তম কুমার স্টাইল, আর এক স্টাইল ছিল হচ্ছে রাজেশ খান্না, কাকার স্টাইল। কাকার স্টাইলের জুতো পাঞ্জাবি এই দেখেছিলাম, এইদিকে উত্তম কুমার, ওদিকে রাজেশ খান্না। যাই হোক, একটা টেলিফোন নি। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রী। স্বপন দা বলুন, কেমন আছেন? অনেকদিন পর কথা হচ্ছে। অনেকদিন পর কথা হচ্ছে। আমি উত্তম কুমারকে অনেকবার দেখেছি, প্রচুর। আমরা তো কিন্তু আমাদের জন্মই তো ভবানীপুরে, প্রচুর দেখেছি। এবং মৃত্যুদিনে যেদিন মারা গেলেন সেদিন সকাল সকাল গেছিলাম আমার বাড়ি। কেমন সামনাসামনি কেমন দেখেছেন মানুষটি? ও অসাধারণ, অসাধারণ। ওই রকম মানুষকে দেখতে হয় মনে হয় ভগবান, মানে কথা বলতে গেলে কান্না পায়। যাই হোক, শুভ্রকান্তি সাথে যাই। হ্যাঁ দাদা বলুন। শুভ্র, গুড মর্নিং। মর্নিং। আমি আগন্তুক বার্তা দিলাম, যদি হয় অথবা যা পারছো গাও, এইখানটা কেউ তুই আমায় দয়া করবি কিনা বল, গাইতে পারো। সঙ্গে রইলাম। ঠিক আছে, সকলকে শুভেচ্ছা জানালাম। একদম একদম, আপনিও ভালো থাকুন। আপনারা দেখছেন আধুনিক গানের অনুষ্ঠান, আজকে উত্তমময় আমাদের অনুষ্ঠান। শুভ্রকান্তিদা রয়েছেন। উত্তম কুমারের গতকাল প্রয়াণ দিবস গিয়েছে, আজকে আমরা সেখানেই শ্রদ্ধা জানাচ্ছি তাকে।
এই গল্প শুনছিলাম অভিজিতের কাছে, এই নায়ক ছবির গল্পটা দিয়েই শুরু করি। সত্যজিৎ রায়ের এই নায়ক ছবিটিতে সৌমিত্র চট্টোপাধ্যায় হয়তো ক্ষোভ প্রকাশ করেছে, কারণ তার ম্যাক্সিমাম সত্যজিৎ রায় সব ছবিতেই প্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়, তো সৌমিত্র চট্টোপাধ্যায় হয়তো ভেবেছিলেন যে আমি নই কেন, কিন্তু সত্যজিৎ রায় বলেছিলেন যে আমি উত্তমকে ভেবেই চরিত্রটি তৈরি করেছি। অরিন্দম একদম নায়ক উত্তম কুমার, নায়ক একজনই উত্তম কুমার, এটা সত্যজিৎ রায় বলেছিলেন। এবং অভিজিৎ গল্পটা বললো আমাকে, আমি আপনাদের সঙ্গে ভাগ করি। আপনার নায়কের তো প্রত্যেকটা সিন আমাদের মুখস্থ, ঠোঁটের মধ্যে সিগারেট নিয়ে ব্রেকফাস্ট টেবিলে শর্মিলা ঠাকুরের সঙ্গে জানলা থেকে যখন লোকেরা পাগল করছে তখন জানলার ওই কার্টুনটা নামিয়ে দেওয়া। তো একটা সিন ছিল, আপনারা হয়তো যারা দেখেছেন নিশ্চয়ই মনে আছে, যে করিডোর দিয়ে ড্রিঙ্ক করার পরে একটু বেসামালভাবে হেঁটে একটা দরজা খুলে এক ভদ্রলোককে বলবেন, দাদু কি খবর, দাদু কি দাদু, এরকম একটা কথা, তাই তো ঠিক বললাম? তো ওই হাঁটাটা কিছুতেই মানে সত্যজিৎ রায় ভাবছেন যে আমি যেরকম ভেবেছি ঠিক সেরকম হাঁটা কি হবে। তো সত্যজিৎ রায় এবার উত্তম কুমার অপেক্ষা করছেন সত্যজিৎ রায় কিছু একটা বলবেন বা দেখিয়ে দেবেন। তো সত্যজিৎ রায় বললেন যে তোমার মতো তুমি করো, আপনার মতো আপনি করুন, আমি দেখছি, আপনি ভেবে নিন এই সিচুয়েশনটা আমার দরকার। উত্তম কুমার বললেন 5 মিনিট সময় দিন। ঠিক 5 মিনিট পর তিনি যখন হাঁটলেন, দরজা খুললেন, কথাটা বললেন, সত্যজিৎ রায়ের মতো পরিচালক বলছেন আমি যেটা ভেবেছিলাম তার থেকে 10 গুণ ভালো হাঁটলেন উত্তম কুমার। অর্থাৎ নায়ক একজনই, মহানায়কও একজনই বাঙালির। চলে যাই এবার গানে। আচ্ছা, দুটো রিকোয়েস্ট আছে, নিশিপদ্ম ছবির গান আর অ্যান্টনি ফিরিঙ্গি, মনে আমি একটু ভুলে গেলাম, নিশিপদ্মের কথা বলেছি। ওকে, গাইছি। আচ্ছা, আর একটা এই স্বপনদার রিকোয়েস্টের একটা গান গেয়ে নি। মা 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 গো, তুই আমায় দয়া করবি কিনা বল বল বলে মামা তঙ্গি, আমি সাধন ভজন জানি নে মা, আমি ভজন সাধন জানি নে মা, যেতে ফিরিঙ্গি, তুই আমায় দয়া করবি কিনা বল, কৃপা কর্মা শক্তি দে মা, প্রাণে আমার ভক্তি দে মা, আমি চাই না ওসি, দে তুই বাঁশি ও মা রণরঙ্গী, আমি ভজনে সাধনে জানি নে মা, যেতে ফিরিঙ্গি, তুই আমায় দয়া করবি কিনা না। এই গানটাও কিন্তু আমরা শুনিনি খুব একটা, হয়ই না এই গান, খুব সুন্দর গান। আরেকটা কি বললেন, নিশিপদ্মের গান শুনতে চেয়েছেন আশিস দা। চলো, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সে নট্য কোম্পানি, যে পালাটি চলছে ও তার নাম যে তাসের ঘর, বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না, না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না।
চোখে রং মেখে আর মুখোশ পরে পরি যে পরচুল, মুখে রং মেখে আর মুখোশ পরে পরি যে পরচুল, আমরা যা নয় তাই সেজে সবার, আমরা যা নয় তাই সেজে সবার চোখে যে দিয়ে ধুলো। ছক বাঁধা এই জীবন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না, না না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। এই যাত্রায় দেখছি রোজি খোঁজ রাখে কে তারি, এই যাত্রায় দেখছি রোজি খোঁজ রাখে কে তারি, আমার জীবনটা সেই যাত্রা দলের অধিকারী। আমার মনটা যদি সিরাজ সাজে, বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর, আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, কিছুতেই যাব না তুমিও না আমিও না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো, এসেছে কলকাতারই নাম করা সে নট্য কোম্পানি, যে পালাটি চলছে ও তার নাম যে তাসের ঘর, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। নিশিপদ্ম ছবি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিঙের কচুরির গল্পকে কেন্দ্র করে। ছবিটি বাংলা ছবি আগে হয়, পরবর্তী সময় হিন্দি ছবি হয় অমর প্রেম। রাজেশ খান্না নিশিপদ্ম ছবিটা বহুবার দেখেন অমর প্রেম সাইন করার পর। কি উত্তম কুমারের চরিত্রে তিনি অভিনয় করবেন তো হিন্দিতে, কিভাবে উত্তম কুমার সংলাপ বলেছেন, কিভাবে হেঁটেছেন, কি করেছেন, এই ছবিটি রাজেশ খান্না বহুবার দেখে তারপর এই অমর প্রেম ছবিটি হয়। ভাবুন একবার আপনারা, রাজেশ খান্না তখন সুপারস্টার, মহানায়কের ছবি দেখেছেন। তো আশিস দা সন্ন্যাসী রাজার কথা বলেছেন, সন্ন্যাসী রাজা নিশিপদ্ম হয়ে গেল, নিশিপদ্ম এখনো হয়নি, আমার মাথায় ঘুরেছে এটাই। এখন ব্যাপার কি, নিশিপদ্মের যে গানটা আমার সবচেয়ে পছন্দ আমি সেই গানটা একটু শোনাচ্ছি। কোন গানটা? যা খুশি ওরা। হ্যাঁ, এবং অদ্ভুত ভাবে কি কম্বিনেশন, মানে যা খুশি ওরা বলুক, আবার হিন্দিতে কুছ তো লোগ কহেঙ্গে, মানে একই মিনিং এর মধ্যে কিন্তু গান দুটো। মানে আমি নচিকেতা ঘোষ, শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ মহাশয়কে আমার কি বলবো, কিছু বলার নেই, এরকম গান কি করে সৃষ্টি, মানে অবাক হতে হয়। গানটা শুনলেই বোঝা যায় কি সাংঘাতিক ডেপথ না থাকলে এই গান তৈরি করা যায় না। লিখেছেন তো গৌরীপ্রসন্ন মজুমদার। হ্যাঁ, কিন্তু সুর তো নচিকেতা ঘোষের। ওরে বাবা রে, তুমি একবার শুনে দেখো। যা খুশি ওরা বলে বলু, ওদের কথায় কি আসে যায়, যা খুশি ওরা বলে বলু, ওদের কথায় কি আসে যায়, ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়, যা খুশি ওরা বলে বলু। ওরা দিনের বেলায় যাদের দেখে শুধুই ঘৃণা ছেটায়,
আবার রাতে তাদের বধূ করে পশুর খিদে মেটায়। ওদের এমন জাদু দিনে সাধু নামা বলি ওরা পরে যে গায়। ওরাই রাতের ভ্রমর হয়ে নিশিপদের মধু যে খায়। যা খুশি ওরা বলে বলো। নিশিপদ্ম ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন। সাবিত্রী চট্টোপাধ্যায় সেই মানুষ, উত্তম কুমার বলতেন ওর সাথে সাবু বলে ডাকতেন তাকে, এবং বলতেন ওর সাথে অভিনয় করতে আমার ভয় লাগে। সাবিত্রী চট্টোপাধ্যায় সেই মানুষ উত্তম কুমারকে এমনই ভালোবাসতেন, আজীবনকাল বিয়ে না করেই কিন্তু রয়ে গেলেন। সাবিত্রী চট্টোপাধ্যায় একটা ইতিহাস বাংলা ছবির জগতে, তার কারণ 25 টাকা দিয়ে সম্ভবত জীবন শুরু হয়েছিল এক্সট্রা হিসেবে। দাঁড়িয়ে থাকতেন, 25 টাকা পেতেন, এক্সট্রা হিসেবে কাজ করতেন সাবিত্রী চট্টোপাধ্যায়। 10 টাকা দালাল নিত, 15 টাকা নিজের হাতে থাকতো, ওই দিয়ে অভাব মেটাতেন আবার পরের দিনের জন্য। এবং বলতেন পাশের বাড়ি থেকে কারুর থেকে শাড়ি চেয়ে নিয়ে এসে অভিনয় করেছিলেন পাশের বাড়ির ছবিতে, এবং তারপরে আর তাকে ফিরে তাকাতে হয়নি। কিন্তু উত্তম কুমারকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আসলে উত্তম কুমারের কারিশমাটাই এমন, কে না তাকে ভালোবেসেছেন। আমারও তো এখন তার ছবি দেখলে মনে হয় সেই সময় যদি জন্মাতাম তাহলে আমিও হয়তো সিনেমার জন্য চান্স নিতে পারতাম যে উত্তম কুমারের সাথে অভিনয় করব। এটা আমার ভীষণভাবে মনে হয়। 3 জন পুরুষকে আমার এরকম ভালো লাগার ভালোবাসার জায়গায় রাখি। এক হচ্ছেন উত্তম কুমার, এক হচ্ছেন সত্যজিৎ রায়, আর একজনের কথা তো বলবো না, রবীন্দ্রনাথ ঠাকুর। মানে ওই সময় কেন জন্মায়নি, এটা একটা আক্ষেপ হয় আমার। যাই হোক, চলে যাই পরের গানে। হ্যাঁ, সন্ন্যাসী রাজা বললেন না? সন্ন্যাসী রাজা, হ্যাঁ ঠিক আছে। সন্ন্যাসী রাজার একটি গান আমি খুব অনেকবার গেয়েছি। সন্ন্যাসী রাজার একটি গান, আর একজন ফেসবুকে অনুরোধ করেছেন কাহার বানায় দাদরা বাজাও, ওই গানটা না বহুবার গেয়েছেন। এবার একটা অন্য আর কি। ভালোবাসার আগুন জ্বালাও, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে দাও। ভালোবাসার আগুন জ্বালাও, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে দাও। ভালোবাসার আগুন জ্বালাও, ওই ঝাড়বাতিটা নিভিয়ে দাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে দাও। ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। রূপেরই ওই রোশনি তোমার সব কিছু আজ পুড়িয়ে যা, কাহিনীটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যা। রূপেরই ওই রোশনি তোমার সব কিছু আজ ফুরিয়ে যা, কাহিনীটা শেষ না করে জীবনটা নয় ফুরিয়ে যা। ওই সময়টাকে কয়েদখানায় বন্দি কেন করতে চাও, চোখের থেকে বিজলি ছোড়ো, ওড়নাটাকে সরিয়ে দাও। ভালোবাসার আগুন জ্বালাও, ভালোবাসার আগুন জ্বালাও। তারাদিম 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 তাদারে দানি 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 তারাদিম
তারাদিম তারাদিম তাদারে দানি 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 ও দানি দাদারে দানি ও দানি দিন দানা দিন দিন দানা তাদারে দারে দানি তাকিতে দুন্দা দুন্দা তাকিতে 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 দুন্দা কৃতকা দানাদিম 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 দাদারে দানি 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 দানাদিম 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 দিন দানাদিম দিন দানাদিম 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 দিন দানাদিম 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 নাদিম 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 দিন দানাদিম দিন 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 দানাদিম দিন 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 দানাদিম দিন দিন দিন। আমরা তো একটা অসহনীয় সময়ের মধ্যে বসবাস করছি, খানিকটা মন ভালো রাখা এই গান বাজনার হাত ধরে, তাই না? আমি একটু বলি, আমাদের ভারতবর্ষে যে বিমান দুর্ঘটনা হয়েছিল আমরা খুব কষ্ট পেয়েছিলাম যে একটা লোকালয়ের মধ্যে বিমান ভেঙে পড়লো। বাংলাদেশের ঘটনাটা কিন্তু আরও করুণ, বাচ্চাদের স্কুলের মধ্যে বিমান ভেঙে পড়েছিল। মানে এইগুলো আমরা ভুলতে পারি না, কিন্তু তবুও বলবো ওই যে একটা অসহনীয় অবস্থার মধ্যেও ভালো থাকার একটা চেষ্টা, সেই চেষ্টা নিয়ে আমাদের এগিয়ে যাবো। এটা শেষ পর্ব, চলে যাব পরের গানে। এবার বলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাত ছলাত দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মলে সুতো হব। হব কাঁখের উপর পিছে, হব কাঁখের উপর পিছে, নইলে জীবন হবে মিছে। হব কাঁখের উপর পিছে, নইলে জীবন হবে মিছে। বুঝবে বধূ কি যে জ্বালা, বুঝবে বধূ কি যে জ্বালা, সেই বিছেরি কামরে, তোমরা যে যা বলো আমারে। এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মলে সুতো হব। সেই নচিকেতা ঘোষ, একদম মৌচাক ছবি। এই ছবির প্রত্যেকটা গান ভীষণ সুন্দর, দারুণ দারুণ। একটা গান আছে না যে, আরে না বেশ করেছি প্রেম করেছি না, ওই যে দাড়ি কাট, কি জানো ভুলে গেলাম গানের কথা। হ্যাঁ, হাজার ব্লেডে কাটলে দাড়ি, কি লক্ষ ব্লেডেও কাটলে, হ্যাঁ হ্যাঁ গানটা শুরুটা, গানটা ভুলে গেলাম। পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা, একদম। তো যাই হোক, আমাদের আর হাতে 9 মিনিট সময় আছে, দুটো গান খুব ভালো করে শুনতে পারবো। তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাঁকা সাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ। তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাঁকা সাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো
যৌবনেরই ছাপ, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাঁকাশা। তুমি বেদের মতো সম্মোহিত, আশার হৃদয় আলোকিত। তুমি বেদের মতো সম্মোহিত, আশার হৃদয় আলোকিত। তোমায় ধরার ইচ্ছেটুকু উঠছে ধাপে ধাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাঁকাশা। তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে, জানো নাকি আকাশ তোমার সর্বনাশী দেহে। তোমার সন্ধানী চোখ ভরা যে সন্দেহে, জানো নাকি আগুন তোমার সর্বনাশী দেহে। কাছে গেলেই তুমি তো বোঝো না প্রেম বিষ, বোঝো যত। তোমার হৃদয় ভরা শুধু শীতের নিরুত্তাপ, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ, তোমার দেহের ভঙ্গি মাটি যেন বাঁকাশা। সুদিন দাশগুপ্তের কথা সুরে হার মানা হার থেকে আর একটা গান আমরা শুনে নিলাম। একদম আর শেষ গানে দাঁড়িয়ে আছি। ধন্যবাদ জানাবো শুভ্রকান্তিদাকে, ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা অর্থাৎ অভিজিৎ, মৃগাঙ্ক, বিক্রমকে, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং এর ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে একদম শেষ গানে পৌঁছে গেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নানা রঙের গান থাকবে আপনাদের জন্য। ছদ্মবেশী ছায়াছবি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে চেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি। তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মূলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মূলি। তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে
মনের চোরা গলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আধুনিক গানের অনুষ্ঠান।